জানো তো, আগের দিন যখন ইলিশ মাছ এনেছিলাম তখন এই মাথাটা তুলে রেখে দিয়েছিলাম। ভাবলাম তোমাদের সাথে এর একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। সত্যি বলতে লাউ এরপরে আমরা অনেকেই বাড়িতেই খাবো না, তো ভাবলাম আজকে লাউ দিয়েই একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করা যাক, তাও আবার এই ইলিশ মাছের মাথা দিয়ে। তো ওটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম একটুখানি সাদা জিরে। যেই গোটা জিরেটা আর একটু রং চেঞ্জ হয়ে যাবে তখনই এর মধ্যে কিন্তু ওই মাথাটা দিয়ে দেবো। মাথাটা দিয়ে দিয়ে একটুখানি উল্টে নিয়েই এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দেব, ওই 1 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, আর দেব 2 টেবিল স্পুন এখানে আমি পোস্ত। হ্যাঁ, এখানে পোস্ত বাটা না, শুধু পোস্ত দিলেই হবে। এতে করে না এর স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এবারে সামান্য একটু হলুদও দেব। তারপরে কি, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হ্যাঁ, এই সময় কিন্তু কোনো জল ঠল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই সময় যদি তোমাদের মনে হয় এখানে একটুখানি নুন দেবে, তাহলে আগে থেকেই নুনটাকে অ্যাড করতে পারো, যেটা আমিও করেছিলাম। তারপরে দেখো, খুব সুন্দর করে এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া না, আবার একেবারে কিন্তু নরমও না। তারপরে যেই এই মাছের মাথাটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে ভাপিয়ে রাখা লাউটা দিয়ে দেব। লাউটা আমি এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি, এতে করে রান্নাটা একটু তাড়াতাড়িও হবে আর খেতেও বেশ দারুণ লাগে। দেখো, আর কয়দিন পরে আমাদের সবার বাড়িতেই মোটামুটি শোনা যাবে যে আর লাউ খাওয়া চলবে না। তো ভাবলাম তার আগে এরকম একটা রেসিপি অবশ্যই করে খেতে হবে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, লাউটা যখন দিয়েছিলাম তখন কিন্তু একটুও জল ছিল না, দেখো পরেক্ষণেই কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে আসে। এবারে এই সময় কিন্তু একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়াটা জরুরি, এতে করে লাউটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর লাউয়ের থেকে যে জলটা বেরোবে তা দিয়ে কিন্তু মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, মানে মাথাটা। এবারে নামানোর আগে একটুখানি কিন্তু চিনি অবশ্যই দিতে হবে, এতে করে স্বাদটা আরও ভালো করে কিন্তু বেরোয়। আর যখন এইভাবে নাড়াবে তখন চেষ্টা করবে মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেওয়ার। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। সত্যি বলতে যতটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। তো চলো, আজকের রেসিপি এখানে।